নমস্কার বন্ধুরা, ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে বটবটি দিয়ে দারুণ একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। আজকের স্ন্যাক্সের জন্য আমি এখানে কিছু বটবটি নিয়ে নিয়েছি, আর বটবটিগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর বটবটিগুলো নেওয়ার সময় কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে, ভেতরে যেন কোনো খারাপ না থাকে বা পোকা না থাকে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে জল দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার জলের সঙ্গে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বটবটিগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্য কিন্তু বটবটিগুলো একদম কেটে নেওয়া যাবে না, গোটা গোটাই দিয়ে দিতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, 2 মিনিটের মতো আমি ভাপিয়ে নেব, যাতে বটবটিটা একটু নরম হয়ে যায়। 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, বটবটির কালার কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি, সবুজই রয়েছে, আর কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই দেখো, এই সময় নামিয়ে নিতে হবে। এইবার একটা থালায় নামিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। বটবটিগুলো ঠান্ডা হতে হতে ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো ময়দা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এই দেখো, ব্যাটারটাকে এইভাবে রেডি করে নিয়েছি। থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। আর যারা ডিমটা পছন্দ করো না, তারা কিন্তু জল দিয়েও ব্যাটারটাকে রেডি করে নিতে পারো। এই দেখো, ব্যাটারটা রেডি। আর ওইদিকে কিন্তু বটবটিগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। বটবটিগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার বটবটির যে এই অংশগুলো রয়েছে, এগুলো কিন্তু চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দেবো একটু করে। সেদ্ধ করার আগে কিন্তু কেটে বাদ দিয়ে দিলে সেদ্ধ করার সময় কিন্তু ভেতরে জল ঢুকে যাবে, রেসিপিটা খুব একটা ভালো লাগবে না। তাই সেদ্ধ করার পরেই এটা করতে হবে। এবার একটা করে বটবটি এইভাবে নিতে হবে, আর এইভাবে করে রোল করে নিতে হবে। এই কাজটাই কিন্তু খুবই কঠিন বন্ধুরা। এইভাবে করে রোল করে নিতে হবে। এই যে এইভাবে করে, এই যে এইভাবে করে নিয়ে নিতে হবে। এই দেখো, এইভাবে করে রোল করে নিতে হবে। খুব সুন্দর করে রোলটা করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এই দেখো। এইবার হাতে আমি নিয়ে নিয়েছি কিছু, আমি টুথপিন এখানে নিয়েছি। এই যে একটা টুথপিন নিয়ে এই যে মাথাটা রয়েছে বটবটির, এখান থেকে এই যে এইভাবে করে বটবটিগুলোর মধ্যে এইভাবে করে দিয়ে দিতে হবে টুথপিনটা। এই যে দেখো, একটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিলাম। বাকিগুলো আমি এইভাবে রেডি করে নেব। এই যে দেখো বন্ধুরা, দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। এই দেখো, বাকিগুলো আমি একইভাবে করে নেব। এই দেখো বন্ধুরা, সবগুলোই আমি কিন্তু রেডি করে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর এখানে আমার মোট 7টার মতো হয়েছে। আমি 7টার মতো বটবটি নিয়েছিলাম, তাই 7টা হয়েছে। তোমরা চাইলে এর থেকে বেশি বা কমও করে নিয়ে নিতে পারো। এবার একটা করে বটবটি নিয়ে নেব, আর আমি যে ডিম দিয়ে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটাকে খুব সুন্দর করে এইভাবে বটবটির মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, এইভাবে করে। এবার ব্যাটার থেকে তুলে এইভাবে করে দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বসের মধ্যে। এবার ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, এইভাবে করে। এইভাবে করে লাগিয়ে নেব। আর একটা কোট করে নেব, তাহলে খেতে কিন্তু দারুণ সুন্দর হবে, আর খুব সুন্দর ক্রিস্পি হবে, আর খেতেও খুব ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু এক কোটও দিতে পারো। এইভাবে করেই আমি সবগুলো রেডি করে নেব। আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো, এইভাবে করেই করে নেব আমি। এই দেখো বন্ধুরা, এইভাবে করেই সবগুলো আমি রেডি করে নেব।
এই দেখো বন্ধুরা, সবগুলো আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি। আর দুটোতে আমি শুধু একটা করে কোট দিয়েছি, যত বটবটিগুলো দেখা যায় সেজন্য একটা করে কোট করে নিয়েছি। আর দেখো, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এবার ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। তারপরে কোট করা বটবটিগুলোকে দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব সুন্দর করে ভাজতে হবে একেবারে লো হিটে, তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে আর খুব সুন্দর উপর থেকে ক্রিস্পি হবে। উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আর দেখতেও দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ঠিক একইভাবে বাদবাকিগুলোও ভেজে নেব। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এবার সস দিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করব। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এর মধ্যে তোমরা পেঁয়াজ কুচি, টমেটো কুচি অথবা আম কাসুন্দি দিয়েও কিন্তু পরিবেশনটা করতে পারো, তাতেও কিন্তু খেতে দারুণ লাগে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু সস লাগিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা দুর্দান্ত হয়। এবার তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি কেমন হয়। এই দেখো বন্ধুরা, আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা মুচমুচে আর কতটা উপর থেকে ক্রাঞ্চি হয়। আর দেখো ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে। আর দেখো কতটা ক্রিস্পি। এই দেখো, এই দেখো। তোমরা চাইলেই কিন্তু বিকেলের আড্ডায় এই স্ন্যাক্সটি বানিয়ে আড্ডা জমিয়ে ফেলতে পারো। তো বন্ধুরা, আজকের বটবটির স্ন্যাক্সের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।